নমস্কার, আমি স্নেহা গড়াই, দুবরাজপুরে একজন নাগরিক। আজ আমি এমন এক জনপদ নিয়ে কথা বলছি যার ঐতিহ্য আছে, সম্ভাবনা আছে, কিন্তু নেই সঠিক গতিতে এগিয়ে চলার রসদ। আমাদের প্রাণের শহর, আমাদের স্বপ্নের শহর দুবরাজপুর। ইতিহাস ঘাটলে দেখা যায় দুবরাজপুর বিধানসভা থেকে আগে আমরা মন্ত্রী পেয়েছি, কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো সেই মন্ত্রিত্ব দুবরাজপুরে ভাগ্যে বড় কোনো পরিবর্তন বা দৃশ্যমান উন্নয়ন এনে দিতে পারেনি। আমরা পিছিয়েই থেকে গেছি শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানে দৌড়ে। কেন চাইছি এই মন্ত্রিত্ব? কারণ একজন বিধায়ক যখন মন্ত্রী হন তখন তার হাতে উন্নয়নের ক্ষমতা বাড়ে। দুবরাজপুরে পানীয় জলের সমস্যার সমাধান, রাস্তাঘাটের আধুনিকীকরণ, পর্যটন কেন্দ্রের উন্নতি এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের জন্য একজন শক্তিশালী মন্ত্রী খুব প্রয়োজন। আমরা চাই না দুবরাজপুর শুধু বীরভূমে মানচিত্রে একটা নাম হয়ে থাকুক। আমরা চাই দুবরাজপুর হোক উন্নয়নের মডেল, আর সেই উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের জনপ্রতিনিধি রাজ্য সরকারের নীতি নির্ধারণী স্তরে অর্থাৎ মন্ত্রিসভায় পৌঁছাবেন। এখন সময় বদলেছে। বর্তমানে আমাদের এলাকায় যিনি বিধায়ক আছেন, মাননীয় অনুপ কুমার সাহা মহাশয়, তার সুযোগ্য নেতৃত্বে আমরা নতুন আশার আলো দেখছি। সাধারণ মানুষের সুখ দুঃখে ওনাকে পাশে পাওয়া যায়। তাই আজ দুবরাজপুর আপামর জনসাধারণের একটাই দাবি, আমাদের বর্তমান বিধায়ককে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়া হোক। দলমত নির্বিশেষে আমাদের একটাই লক্ষ্য, দুবরাজপুরের সার্বিক বিকাশ। আমরা আশা রাখি রাজ্য প্রশাসনে দুবরাজপুরের মানুষের এই আবেগকে গুরুত্ব দেবেন। আসুন আমরা সবাই মিলে দাবি তুলি, দুবরাজপুর এবার মন্ত্রিত্ব পাক, দুবরাজপুর এবার উন্নয়নের পথে হাঁটু। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। এই দাবি পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।